এই যেটা আমাদের বড় ভাই, সিনিয়র সিনিয়র। হ্যালো, থ্যাংক আসলাম ফুটবল খেলতে। এখন দেখি ট্রেনিং চলতেছে, তো এখন আপাতত ওয়েটিংয়ে আসি। কি অবস্থা বড় ভাই? আসো আমার ভিডিওতে, তুমিও আসো ভাই। এটা আমার রুমমেট, এটা আমার রুমমেট, এটা আমার রুমমেট। খুব বড়, আমার থেকে বয়সে বড় ভাইয়া, অনেক স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আরেকটা বিষয় ভাই, মানে বাংলাদেশের টিচারও যেরকম, এখানে কিন্তু ওইরকম না। এখানে মানে অনেক ফ্রেন্ডলি টিচার। আপনি যত বুঝতে চাইবেন না, কিন্তু ওরা তুমি যতবার বলবেন যে বুঝতেছি না, অতবারই তোমাকে বোঝাই দিবে। একটা ওয়ার্ড যদি 10 বার না পারো, ওই 10 বার তুমি বলবো, 10 বারই শেখাবে, সমস্যা নেই। জি ভাই, নতুন নতুন। ভাই আমাদের বাংলাদেশে এরকম একটা সিস্টেম করা উচিত। অরিজিনাল মনে হচ্ছে, অরিজিনাল অস্ত্র ধরাই দিছে। হ্যাঁ, এসব বড় ভাইরা এখানে এখানে অনেকটাই উন্নত, দেশে যেরকম চলে ওই টাইপের পড়াশোনা করতে আসছে আলহামদুলিল্লাহ। তো দেখা যাক সামনে কি হয়। এদের প্রত্যেকটা স্টুডেন্টদের মিলিটারি ট্রেনিং দেওয়ানো লাগে। কী কারণে দেয় সেটা জানি না, বাট দেওয়া লাগে প্রত্যেকটা স্টুডেন্টদের, দেওয়া লাগবেই, এটা বাধ্যতামূলক। বাংলাদেশে তো এরকম কোনো সিস্টেম নেই, বাট এখানে আছে। রিয়েল আর্মি এদেরকে একটা ট্রেনিং দেয়। মেয়ে ছেলে কোনো তফাৎ নাই, সবাই করা লাগবে, সবারই করা লাগবে। আমাদের দেশে যদি এরকম সিস্টেম করা যায় ভাই, তাহলে তো অনেক ভালো হয়। অনেক সুন্দর, কিন্তু সকাল থেকে একেবারে 5টা পর্যন্ত, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত একভাবে এদের, মাঝে মাঝে মানে 5 মিনিট করে ব্রেক দেয়, কিন্তু একভাবে। অনেক কষ্ট ভাই, একদম রিয়েল মিলিটারি যেরকম ট্রেনিং হয় ওই রকম। বাংলাদেশ কখনো হইতে পারবে না। বাংলাদেশে খালি রাজনীতি আর রাজনীতি, কিরা কোন নেতা হতে পারে এটাই, খালি সভাপতি আর সেক্রেটারি। বর্তমানে তো শুধু ধর্ষণ হচ্ছে, ধর্ষণ আর সব মামলা, খালি শুধু ধর্ষণ। খুব সন্নিকটে মনে হচ্ছে বাংলাদেশের ধ্বংস গাজায় পরিণত হবে, এমন অবস্থা। আর চায়নাতে, অন্যান্য কান্ট্রিতে কীভাবে নিজেদের দেশকে উন্নত করতে হয় এটা নিয়ে ব্যস্ত থাকে, অন্যদিকে মন মাইন্ড যায় না। এদিকে কোনো নেতা পাবেন না, কোনো নেতা নাই। এই চাইনিজরা আসলেই অনেক হার্ড ওয়ার্কিং, অনেক প্রচুর হার্ড ওয়ার্কিং। এর জন্যই তো এই দেশ এত উন্নত ভাই। এনে সব রিয়েল আর্মি এসে ট্রেনিং দিয়ে যায় এদের। হয়তো আপনারা দেখেছেন যে
ইউটিউবে অনেক চাইনিজ ট্রেনিংগুলো দেখা যায় যে গলার নিচে সুই বেঁধানো থাকে যাতে গলা নিচে না হয়, ঘাম ছুটে যায়, ছেলে হোক মেয়ে হোক করাই লাগবে এদের এটা। জাস্ট দেখেন সাধারণ স্টুডেন্টরা, হ্যাঁ হ্যালো হ্যালো, এখানেও পাবজি ফ্রি ফায়ার মনে হচ্ছে খেলে। ভাই রে ভাই, দেখো ছোট বড় সবাই, এমন কোনো স্টুডেন্ট নাই, এখানে সবাই ট্রেনিং করানো হয়। হ্যালো হ্যালো, থ্যাংক ভাই, এই যে দেখেন এখানে ট্রেনিং করানো হয় ভাই। এখানে ট্রেনিং করানো হয় মিলিটারি যেরকম এরকম ট্রেনিং করানো হয়। এই যে আমাদের বড় ভাই, ভাই ভাই বাস্কেটবল খেলার জায়গা, খুব সুন্দর জায়গা, এরিয়াটা খুব সুন্দর।